গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শ্রাবন্তী শ্রেয়সী ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আর এখন দেখো 4:15 বাকি। তা আমরা এখন বেরিয়ে যাচ্ছি ঠাকুরের স্থানে। ঠাকুর স্থান বলতে আমরা এখন যাচ্ছি কালীঘাটে। তো দেখো কালীঘাটে যাব, তার জন্য আমরা রেডি হয়ে গেছি। শাড়ি পরেছি, শাড়িটারি পরে রেডি হয়ে গেছি। আর ভেবেছিলাম বিকেলবেলায় যাবো, ওই জন্য বিকেলবেলায় বেরোচ্ছি বন্ধুরা। তো দেখো গাড়িতে উঠে পড়েছি, একটা অটো বুক করলাম পুরো মেট্রো স্টেশন অবধি, ক্ষুদিরাম মেট্রো স্টেশন সেই অবধি একটা অটো ঠিক করলাম, বুক করলাম। তা আমরা চলে গেলাম। তা আমরা ক্ষুদিরাম মেট্রো স্টেশন চলে এসেছি বন্ধুরা। এবার টিকিট কাটবো, কেটে আমরা মেট্রো করে সোজা বেরিয়ে যাব কালীঘাট। কালীঘাটে যাব আমরা। লিফটে উঠে গেছি। দেখো বন্ধুরা মেট্রোতে উঠে পড়েছি। মেট্রো থেকে নেমে এবার স্কাইওয়াকে উঠবো। স্কাইওয়াকে চলে এসেছি বন্ধুরা। দেখো বন্ধুরা স্কাইওয়াক ভিতর দিয়ে যাচ্ছি আমরা। কি অপূর্ব লাগছে দেখো শুধু একবার। রাত্রিবেলা যখন আসবো তখন লাইটিং দেখাবে না? রাত্রিবেলা তোমাদের লাইটিংটা দেখাবো। হ্যাঁ, আমরা যখন ফিরবো কালীঘাট থেকে যখন ফিরবো তখন আমরা তোমাদের লাইটিংটা দেখাবো। জাস্ট অসাধারণ লাগছে। দেখো বন্ধুরা আমরা নেমে পড়েছি, স্কাইওয়াক থেকে নেমে পড়েছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে দূর থেকে। সামনেই কালীঘাট মন্দির, সামনেই কালীঘাট মন্দির বন্ধুরা। স্কাইওয়াকটা দেখতে কত সুন্দর লাগছে দেখো। তাই চলে এসেছি কালীঘাট মন্দিরের গেটে, ঢুকে গেছি আমরা। তা বন্ধুরা আমরা 5 নম্বর গেটে ঢুকবো। 5 নম্বর গেটে ঢুকলে পুরো মায়ের দর্শনটা খুব ভালোভাবে করা যায়। তো বন্ধুরা আমরা মা কালী পুজো দেওয়ার জন্য ডালা নিলাম। তা এখান থেকে 100 টাকা থেকে শুরু আছে ডালা, যে যেরকম নিতে পারে আর কি বন্ধুরা। তা আমরা ডালা নিলাম, নিয়ে সোজা চলে গেলাম মায়ের মন্দিরে, ভিতরে প্রবেশ করলাম।
তাই এখানে মায়ের মন্দিরে যেখানে মানে পাঠা বলি হয় সেখানে আমরা প্রথমে গেলাম বন্ধুরা, গিয়ে ঠাকুরের মানে নমস্কার করলাম, ধূপ দেখালাম, মোমবাতি ধূপ এগুলো দেখানো হয়। এই যে দেখো বন্ধুরা, এখানে মায়ের মানে মাকে মানে যখন আর কি পুজো দেওয়া হয়, মানে পাঠা বলি দেওয়া হয়, তখন এখানে এই জায়গাটা হয় বন্ধুরা। এখানে মোমবাতি ধূপ আমরা দেখালাম নমস্কার করার জন্য। এখানে আমরা মাকে নমস্কার করছি সবাই। বন্ধুরা 5 নম্বর গেটে ঢুকলেই মাকে সব কিছু দর্শন করা যায় ভালোভাবে। আর আমরা প্রথমে ঢুকেই যেখানে মায়ের পুজো হয়, যেখানে আর কি মানে পাঠা বলি হয়, সেই জায়গাটায় আমরা প্রথমে গেলাম, ঠাকুরের ধূপ মোমবাতি জ্বালালাম। সব জায়গায় বন্ধুরা কিছু কিছু ঠাকুরের মানে সব জায়গায় একটু দক্ষিণা দিতে হয়, সামান্য যার যেমন ক্ষমতা সেরকম দক্ষিণা দিয়ে বন্ধুরা আমরা এবার ভেতরের দিকে যাচ্ছি। এখানে শিব মন্দির, শিব ঠাকুর আছে। নমস্কার করতে করতে আমরা এগোচ্ছি বন্ধুরা। এখানে ফুল বিক্রি হচ্ছে। একদম ভরে গেছে আনন্দে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা এখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা, পেছনে কি আছে তা আমরা এটা পার্ট 1 দেখালাম তোমাদের। পার্ট 2টা দেখার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কেমন লাগলো। পার্ট 2টা আমরা নেক্সট ব্লগে দেখাবো।